لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين صدق الله العظيم সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী জনাব মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালো দেশের দিন দিয়েছে, আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় দান ও রহমত। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ নিজ ইচ্ছায় যাকে পারেন, যাকে চান আল্লাহ চাইলে আমাকে আপনাকে এখানে বসে আছি, অন্য কোথাও বসে না, আল্লাহর সাথে মাথা নত করছি, অন্য কোথাও বসে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন পরিপূর্ণভাবে আমার আপনার জীবনে কি করে আসবে তার জন্য মাথা ঝুঁকিয়েছি, দিলটাকেও ঝুঁকাচ্ছি। মাথা ঝুঁকিয়েছি, নিজের সমস্ত আমাল, সমস্ত কাজ, সমস্ত কর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। এটা হলো আমাদের কর্তব্য। আর এই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য ছিল, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। যারা বলেছে যে আমাদের রব আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, তারপরে জমেছে, তারপরে জমেছে। যারা বলেছে যে আমাদের রব আল্লাহ, তারপরে জমেছে। আল্লাহকে রব পালনকর্তা, পালনকর্তার অর্থ ভালোভাবে বুঝে নিতে হবে। আরবিতে বলা হয় রব ইনশাউ শাই হালান ফাহালান লা ইত্তিবা। কোন জিনিসকে তৈরি করার পরে তার যাবতীয় প্রয়োজন যিনি মেটান তিনি হচ্ছেন তৈরি করেছেন। আমার জন্য কিছু দরকার, এই প্রয়োজন যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহকে রব বলা মেনে নয়, রব বলে মেনে না, রব বলে মেনে নিয়েছে এবং এর উপরে নিজেকে জমিয়ে রেখেছে। তার উপরে আল্লাহর সাহায্য মাদাদ আসবে। আল্লাহ ইস্তেকামত জমে থাকা মানে কি? জমে থাকা মানে হলো যে এই অবস্থায় তোমার মন জমে আছে। জমে থাকা সব ইসলামের উপরে, দ্বীনের উপরে জমে থাকা। এর মানে কি? যে এই অবস্থাতেই আমার মন আছে, আমি জমে গেছি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আনতা আ'বুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কি তোমাকে আল্লাহর কথা মেনে চলতে হবে মওত আসা পর্যন্ত। এটা হলো ইসলাম। আমি কাজ করছি, আমি সময় লাগাচ্ছি, লাগিয়েছি, এটা আসল জিনিস নয়। এই লাগাতে লাগাতে আমার মওত পর্যন্ত লেগে গেল, আর এই রাস্তাতে আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিলেন, এটা হচ্ছে মূল লক্ষ্য। যেন সাহাবাদের নিয়ত কি ছিল, সাহাবাদের জজবা কি ছিল? मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह बोलते हैं कि अल्लाह के रास्ते में सहाबा वाला जज्बा लेके निकलो। इलियास रहमतुल्लाह अलैह बोलते हैं कि दावत की मेहनत को सहाबा वाले फिक्र के साथ करो। সাহাবাদের ফিক্র কি ছিল? যে এই করতে 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 আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হাদিসে এসেছে, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, যে মানুষ যখন আল্লাহর রাস্তায় সফর, আর সফরটা যদি পানি জাহাজের হয়, আর সেই সফরে গিয়ে যদি সে মারা যায়, শহীদ হয়, আল্লাহর রাস্তায়
রাস্তায় শাহাদাত বরণ করে, তাহলে আল্লাহ তাআলা নিজে হাতে তার জান কবুল করে। তার রূহ আল্লাহ নিয়ে দেন। হযরত ইমাম সাহেব তিনি শোনাচ্ছেন এই মার্কাজে একটা কাজ হলো যে একটা জামাত আল্লাহর রাস্তায় শুরু করছে আর পানির সময় করছে, আর ফাজাইলের কিতাবে তালিমের সময় এই হাদিসটা এসেছে। তালিমের হালকায় তালিম হচ্ছে, হাদিস হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পানির সফরে থাকবে আর সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে আল্লাহকে জিহাদে তার জান পৌঁছে। অল্প বয়সের একটা ছেলে তালিমে বসে আছে, সে বলছে আমির সাহেব দোয়া করেন যেন আমার মনটা এই সফরে হয়ে যায়, এই সফরে যেন আমি মনটা পেয়ে যাই। তালিম হাদিস শোনা মাত্র হচ্ছে, ভাই তোমার তো এখন ছোট বয়স, এখন দিনের আরো খিদমত করো, কাজ করো, আরো সময় লাগাও, মেহনত করো। কিন্তু আমি আমার মনে হচ্ছে যদি আল্লাহ জান কবজ করে তাহলে নিশ্চয় আমাকে জাহান্নামে দেবেন। আমি বলছি আল্লাহ নিজে হাতে জান কবজ করে তাহলে আমাকে জাহান্নামে দেবেন। আমি তাও না, তবু তোমার তো এখন সময় আছে, এখন তোমার বয়স আছে, এখন তুমি আরো কিছু মেহনত করবে, আরো সময় লাগাবে, আরো নিয়ত করো। সেই কথার পরে আবার তালিম শুরু হলো, তালিম চলছিল। বর্ণন সে যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে ওখানে ওই তালিমের হালকা দিতে সে জামাত জামাতি নিয়ে এসে কাজ করছে। তো ভাই বুঝুন দোস্ত, আল্লাহ তাআলা তলব দেখে, তলব কি আছে, তলব কি আছে যে আমার অনেক মানুষ তলব নিয়ে যাচ্ছে যে আল্লাহ এই রাস্তায় বেরোলো, অনেক কামিসিদের মুখ থেকে শুনেছি কিছু কিছু বয়স্ক মানুষ বেরোচ্ছে, নিজে দোয়া করবেন যেন এই সময় না ফিরে আসে, বেরোচ্ছে আল্লাহ রাস্তায়। আর অনেক মানুষকে দেখেছি আল্লাহ রাস্তায় একটু অসুস্থ হলো, মাথা ব্যথা হলো, একটু জ্বর হলো, কিছু হলো, সব শরীর আর ভালো করছে না, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে। এটা হচ্ছে তার ভিতরের তলব থাকে ইস্তেকামত না। তো ইস্তেকামত হচ্ছে যে দাওয়াতের কাজ করতে 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 আমি চলে যাব, এইটাই আল্লাহর কাছে চাইতে যে যেন মওত পর্যন্ত এই কাজের সঙ্গে আমি লেগে থাকি, এই মেহনত করতে আমি কাজ করছি, মুলাকাত করছি, মেহনত করছি, তালিম করছি। আল্লাহ তোমার দাওয়াতের মেহনতের কোন একটা আমাল অবস্থায় যেন আমি মৃত্যুবরণ, এই আমলটাই আমার সাক্ষী হবে কিয়ামতের দিন, এই আমলটাই আমার সাক্ষী হবে। কি পুঁজি আছে ভাই বুজুর্গ দোস্ত আমাদের কাছে, আমরা সময় লাগিয়েছি, নিয়ত ঠিক ছিল কিনা, কাজ করছি, নিয়ত কি জানি কি হচ্ছে। 10টা নেক কাজ করলে দেখা যাবে 50টা বলাবলের মধ্যে জড়িত আছে। মাহৌল মুআশারা কত বুরাইয়ের মধ্যে পড়ে আছে, অনেক ফিকির, অনেক আজাইব আমরা মাহৌলে, মসজিদের মাহৌল, মাদ্রাসার মাহৌলে আছি, কত সুন্দর লাগছে, কত চিন্তা ভাবনা, কত ফিকির আসছে। আবার এই ফিকির নিয়ে যখনই বাড়ির মহলে যাব, ব্যবসার মহলে যাব, দুনিয়ার মহলে যাব, সব আলাদা হয়ে তখন মানুষ ভুল করেও মিথ্যা বলে দেয়, ভুল করেও গুনাহ করে মিথ্যা। এজন্য ভাই বুজুর্গ দোস্ত, আমরা অনেক দুর্বল, আমাদের আখিরাতে নাজাতের রাস্তা হচ্ছে এই মেহনত করতে করতে আল্লাহর কাছে তলব থাকে। আল্লাহ যা দিলে যেমন তলব রাখবে যদিও সে পায়, সেই জিনিসটা না পায়, বাড়িতেও যদি তার মৃত্যু হয়, আল্লাহ সেই সওয়াবটা তাকে দান করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতের জজবা নিয়ে শত্রুদের ভিতরে ঢুকে যেতেন, আল্লাহ আমাকে শহীদ করতে, কিন্তু কোনো আল্লাহর রাস্তায় শাহাদাত তিনি বিছানায় মারা শহীদ মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শাহাদাত করেছেন। তো ভাই বুজুর্গ দোস্ত, আমাকে আপনাকে নিয়ত আজ বিরাদ আল্লাহ তাআলা দেখেন, এবার নিয়ত কি এই দাওয়াতের মেহনতের দ্বারা কি চাওয়া হচ্ছে।
মেহনতের একটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঈমানওয়ালাকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। প্রত্যেকটা ঈমানওয়ালার সম্পর্ক মসজিদের সঙ্গে জুড়ে রাখা। এবারে সম্পর্কে হযরত এই কথাটাকে খুব ভালো করে বোঝান যে আমাদের জিম্মেদারি দুটো আছে। একটা জিম্মেদারি এক ঈমানওয়ালা অপর ঈমানওয়ালাকে দাওয়াত দেবে আর তাকে মসজিদ মুখী করবে। কারণ আমার দিলের যে রোগ আজকে দুনিয়াতে মানুষ হওয়ার কারণে, দুনিয়ার মশগুলের মধ্যে থাকার কারণে যে রোগ দিলে তৈরি হয়েছে, এর হসপিটাল হচ্ছে মসজিদ। বললেন এর হসপিটাল হচ্ছে মসজিদ। এজন্য মরিজকে মসজিদে নিয়ে কথা বলো, মসজিদের মাহলে নিয়ে এসে যেখানে তার রোগ ঠিক হবে, তাকে বাইরে তশকিল করো এই মসজিদের জন্য। আর মসজিদে বসে নুরানি ফেরেশতাওয়ালা মাহলে বসে রাজিক করো। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে এলেন, তখন তিনি মুসলমান ছিলেন। মক্কায় এখন ইসলাম শুরু হয়েছে। সান নববীর 8 সান নববী মক্কায় এসেছে তুফাইল বিন আমর দাওসী। তো মক্কার লোকেরা তাকে রাস্তা ঘিরে বলল, তুমি তো কাবিলা দাওসের সর্দার, অনেক জ্ঞানী মানুষ, কবি মানুষ, আমরা তোমরা তুমি জানো যে আমরা তোমার সব বন্ধু, আমরা যে কথাটা বলবো তোমার ভালোর জন্যই বলবো। এই জন্য তোমাকে আমরা বলছি যে তোমরা তুই মক্কায় খুব সতর্কতার সঙ্গে থাকবে। কেন? তুই মক্কাতে কিছুদিন থেকে একটা যুবক, তার নাম হচ্ছে সে কিছু নতুন নতুন জিনিস এসেছে আর সে জাদুও জানে। তো তার কথা যদি তোমার কানে পড়ে যায় তাহলে তোমার উপরে জাদু হয়ে যাবে। আর জাদু হয়ে যাওয়ার পরে তুমি এমন কিছু কাজ করবে যে তোমার সংসারের মধ্যে অশান্তি লেগে যাবে। আমার মক্কা শহরে অনেক মানুষের সংসার নষ্ট হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের কথা শোনার কারণে। এজন্য তুমি আমাদের বন্ধু লোক, আমাদের মেহমান, আগে থেকে তোমাকে সতর্ক করবে। তুফাইল ইবনে আমর দাওসী বলছে, তারা আমাকে এত বোঝালো যে হাসাউতু ফি উযনাইয়াল কুতুব, আমি নিজের দুই কানের তুলো ভরে যে কোনো রকম যদি ভুলবশত কানে শব্দ পড়ে গেল অসুবিধা হয়ে যেত। পরের দিন সকালবেলা তাদের রেওয়াজ ছিল, যখন মানে বাইরে থেকে কেউ এলে তারা কাবা শরীফের জিয়ারত করতো, তওয়াফ করতো। আগে থেকে জামানে জাহিলিয়াত থেকে রেওয়াজ ছিল। তো সে কাবা শরীফের তওয়াফ করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভিতরে নামাজ পড়ছেন। যখন সে বলছে আমি কাবা শরীফের ভিতরে ঢুকলাম, হঠাৎ মনের মধ্যে একটা কি চিন্তা, আরে তুফাইল তুমি তো আকলমান, আনতা রাজুলুন লাবিবুন শাইর, তুমি বুদ্ধিমান, তুমি কবি, ওয়ালাকাল ফারকু ওয়ালাকাত তামিদু বাইনাল খাইরি ওয়াশ শার, তুমি তো কোনটা ভালো মন্দ সেটাও বুঝো, সেটা বুঝতে পারো, এতটা জ্ঞান তোমার আছে। তাহলে ওই যে ব্যক্তি কি বলছে কথাটা শুনলে তোমার অসুবিধা নেই। যখন মসজিদে পারে গেছে তখন তার দিল থেকে নড়ে গেছে। যে মসজিদের মাহল মানুষের দিলকে পরিবর্তন করে। শুনেন একবার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে কানের তুলো খুলল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। তো সূরা ফাতিহা শোনার পরে সে বলল, মা হাদা কালামুল বাশার মা হাদা কালামুন নাস, এটা মানুষের কথা নয়, এটা কোনো মানুষের বানানো জিনিস নয়, এটা অন্য কিছু, এটা জাদু হতে পারে। আমি বুঝি সব কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, বললেন আপনি কি বলতে চান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি এক আল্লাহর দাওয়াত, দুনিয়াতে যত যা কিছু তোমরা উপাসনা করছো এসব আল্লাহর মাখলুক, এর উপাসনা একমাত্র উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ। তাওহীদ, দেখো এক আল্লাহ, বাকি সবকে ছাড়তে হবে, এক আল্লাহর উপাসনা করতে, ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে। আর কি দ্বিতীয় হচ্ছে, আমাকে আল্লাহ তাআলা রাসূল বলে পাঠিয়েছেন, আমি তোমাদের রাসূল হয়ে এসেছি, আমাকে আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, আমি যেটা বলবো সে বলে শুনতে হবে। আর কি হচ্ছে, আমাদের একটা জীবন আছে, এই জীবনটা শেষ না, মৃত্যুর পর একটা জীবন হবে, সেটা হচ্ছে আখিরাত। যে আখিরাতে দুনিয়াতে ভালো মন্দ যেটা করবে তার ফল সেটা। আর দুনিয়াটা আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ পাঠিয়েছেন।
তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটে জিনিসের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। সে ঈমান কবুল করলো, কবুল করে সে নিজে 10 কবিলায় গেল, 4 বছর মেহনত করলো। 4 বছর মেহনত করার পর 80টা ঘরানাকে সে ঈমান কি বলছে 1 বছর মেহনত করে ফিরে এলো, কালজারি দিল যে হচ্ছে না কিছু, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। 4 বছর পরে মেহনত করে সে 80টা মানে ঘরানাকে সে মুসলমান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। তো বুজুর্গ দোস্ত, মসজিদের মাহৌল দিল কি পরিবর্তন করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যারা কয়েদি হতো, মানে যারা ইসলামের শত্রু, যুদ্ধতে এসে যারা জিহাদের মধ্যে এসে যারা ধরা পড়েছে, তো যারা শত্রু কয়েদি থাকতো, আসামি হতো, তাদেরকে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে দেওয়া। তাদের জন্য কোনো কারাগার ছিল না, তারা বাধা থাকতো মসজিদে নববীতে খেজুরের গাছের খুঁটি ছিল, এই খুঁটি তারা বাধা থাকতো। এবং যারা বিদেশ থেকে মেহমান উফুদ যেগুলো আসতো, সেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রাখতেন। অমুসলিম যারা আসতো তাদেরকে মসজিদে রাখতেন, কারণ মসজিদ দিলকে পরিবর্তন। তো সুমামা বিন উসাদ যে কবিলা আহনাফিয়ার সরদার ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার কয়েকবার চক্রান্ত করেছে এবং ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছে। তো সে একবার সাহাবীদের হাতে ধরা পড়লো, সাহাবা তাকে নিয়ে এলেন, নিয়ে এসে তাকে বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে খুঁটিতে বেঁধে দেন। তাকে মসজিদে নববীতে খুঁটিতে বেঁধে দেওয়া হলো, 3 দিন বাধা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিয়ে যেতেন তখন বলতেন, বলো সুমামা তুমি কি চাও, মা তুমি। সে বলতো, ইন তাকতুল দাদামিন ওয়া ইন তানআম দাশাকি। আপনি যদি আমাকে কতল করে দেন তো সত্যই আমি কতলের উপযুক্ত, যেহেতু আমি আপনার শত্রুতা করেছি। আর যদি আপনি আমার উপর ইহসান করেন, দয়া করেন, তাহলে দয়ার বদলা আমি দেব, দয়ার আমি বদলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তার কথা শুনলেন। 3 দিন পরে সাহাবীদেরকে বলে দিয়েছেন। তো 3 দিন ধরে একটা আসামি, একটা কয়েদি বাঁধা ছিল মসজিদে নববীতে। মসজিদের মাহৌল দিলকে কিভাবে পরিবর্তন করে? হযরত বলছেন, ও গেল, কোথায় গেল? একটা কূপে গোসল করলো, কাপড় পরিষ্কার করলো, কাপড় পরিবর্তন করলো, আবার সে এলো ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, ইয়া মুহাম্মদ মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইকা মিন ওয়াজহি ওয়া সারা ওয়াজহুকা আল-আন আহাব্বু রুজুলি ইলাইকা, মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীনি ওয়া সারা দীনুকা আল-আন আহাব্বুল আদিয়ানি ইলাইকা। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে বেশি আমি আপনাকে ঘৃণা করতাম এবং সবথেকে বেশি আপনি আমার কাছে প্রিয় হয়ে গেছেন। 3 দিন মসজিদের, 3 দিনের জামা, শত্রু বাধা ছিল, তো সবথেকে বেশি আমি ইসলামকে ঘৃণা করতাম, আর ইসলাম আমার কাছে সবথেকে বেশি প্রিয় হয়ে গেছে। আপনি আমাকে ইসলামের ফল দিন। তো মসজিদের মাহৌল মুখালিফকে পরিবর্তন করে। বুজুর্গ দোস্ত, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক মেহনত দিয়েছেন, দোয়া দিয়েছেন। আর এর জন্য সিরাত হচ্ছে নমুনা। দোয়া কার জন্য করব? আমরা দেখব যে সাথী আমরা গেছি, জামাতে গেছি, একটা সাথী খিদমত করছে, দাওয়াত করছে, খাবার খাওয়াচ্ছে, সে সাথী বলছে ভাই এই অসুবিধা, একটু দোয়া করে। সব সাথী তার জন্য দোয়া। এই সাথী খুব সাথ দিচ্ছে, দোয়া। আর যে সাথ দিবে না, তার কথাই মাথায় আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ তুমি আইজিল ইসলামা বি আবি জাহলিন আও বি উমর। ইয়া আল্লাহ তুমি ইসলামকে সম্মানিত করো, ইসলামকে শক্তি দাও আবু জেহেল কিংবা উমরকে দিয়ে। আল্লাহুম্মা হাদি উমর, একটা রিওয়ায়াতে আল্লাহ তুমি উমরকে কিংবা আবু জেহেলকে হেদায়েত দাও। আবু জেহেলকে, যে পুরো মুসলিম যে ঈমান কবুল করে তার জন্য চক্রান্ত করছে, তার উপর অত্যাচার করছে, অন্যায় করছে, উমর হলো আবু জেহেলের হাতিয়ার। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর দোয়াতে কি হলো? যে উমর মুসলমানদের উপর অত্যাচার করছিল, তিনি নিজে বলেন যে যখন কোন মক্কার লোক কঠোরভাবে শাস্তি দেওয়া ভাবতো, তখন আমাকে কোন মুসলমানকে কঠিন শাস্তি দেওয়ার চিন্তা করতো, পারতো না, যেগুলো তারা সেগুলো আমাকে দিয়ে।
সে উমর কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা। এটা দিল সাফ থাকতে হবে। আমরা এখন ভাবছি ভাই হযরত বলছেন যে একটা সিফাত একটা কাজ হলো যে আমাদেরকে ঈমানওয়ালাদেরকে মসজিদ নিয়ে করা। এই প্রত্যেকটা ঈমানওয়ালার সম্পর্ক মসজিদের সঙ্গে এর জন্য মেহনত, এর জন্য দোয়া, এর জন্য ফিকির। যে মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়লে দিল পরিষ্কার, দিল আসার, দিল খারাপ। আর আরেকটা দ্বিতীয় কাজ আমাদের হচ্ছে যে আমাদের নিজের আখলাককে সুন্দর করা। যারা আমাদের সঙ্গে শত্রুতা করছে, যারা আমাদেরকে মিটানোর চেষ্টা করছে, যারা আমাদের জন্য তাদেরকে আমরা খারাপ ভাবছি, তিনি বারবার বলেন যে তুমি যতদিন পর্যন্ত নিজের শত্রুদের জন্য বদদোয়া করবে তোমার বদদোয়া কবুল হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে দাওয়াত না পৌঁছে। দাওয়াতই হচ্ছে আল্লাহর সাহায্য নিয়ে আসবে, হয়তো হিদায়াত নিয়ে আসবে আর তা নয় তার ধ্বংস নিয়ে আসবে। তার জন্য দোয়া নয়, দাওয়াত। আমরা দোয়া করি একটা শত্রু ধ্বংস হবে তার কাছে দাওয়াত পৌঁছে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ফিরআউনকে গিয়ে দাওয়াত দাও। আল্লাহ জানতেন যে ফিরআউন কবুল করবে। আর এটা বলেন যে ফিরআউনকে দাওয়াত দাও শুন খুব ভালো আখলাক, সুন্দরভাবে নরম বকুলা লাহা কাউলা লাহু কাওলান লাইয়িনা। তার সঙ্গে যখন কথা বলবে তখন খুব সুন্দরভাবে নরমভাবে। তো ভাই বুজুর্গ দোস্ত, आज ईमानওয়ালাদেরকে নবীওয়ালা আখলাক দিয়ে দাওয়াত কে তাদের কাছে পৌঁছে। যতক্ষণ পর্যন্ত দাওয়াত আমরা পৌঁছাতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে। আর যতক্ষণ পর্যন্ত আমরা যদি দাওয়াত পাচ্ছি ততক্ষণ তাদের জন্য হিদায়াতের দোয়া করব, তাদের জন্য বদদোয়া আমাদের কাছে রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শত্রুদের সঙ্গে আখলাক দেখিয়েছেন, আর তিনার আখলাক দেখানো মানুষের হিদায়াতের কারণ। যায়েদ বিন সানা ছিল ইহুদিদের অনেক বড় আলিম। সে বলছে, এটা মুসলিম শরীফের হাদিস, সে বলছে যে আমি আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল সব পড়লাম, এতে পেলাম তিনি আখরি নবী হবে, তার লক্ষণ এরকম এই মতো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলো পেলাম। তার মধ্যে একটা কথা লেখা ছিল যে আখরি নবী যিনি হবেন তার একটা সিফাত হবে যে তার উপরে কোনো মানুষ যত বেশি তার সঙ্গে দুর্ব্যবহার করবে তিনি তার সঙ্গে তত ভালো ব্যবহার করবেন। কেউ যদি তিনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করে তিনি তার সঙ্গে কত বেশি ভালো ব্যবহার করবেন, যত খারাপ ব্যবহার করবে তত ভালো ব্যবহার করবেন। বলছে আমার এই জিনিসটা জাজ হচ্ছে, এই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে কিনা এটা যাচার জন্য আমার মনের মধ্যে আবেগ তৈরি হবে, এটা দেখতে হবে। তো আমি তিনার মজলিসে আসতে যেতে শুরু করলাম, আর আমি একটা সুযোগ খুঁজতে লাগলাম যে কোন সুযোগে আমি এই জিনিসটা পরীক্ষাটা নেব। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জামাত এলো, জামাতে কিছু সাথী এলো, তাদের কাছে বলল অমুক এলাকায় মানুষ নতুন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, আর সেই এলাকার মানুষেরা দুর্ভিক্ষের শিকার হয়েছে, এখন তাদের জন্য সাহায্য দরকার। এখন যদি আমরা তাদের সাহায্য না করি তাহলে আশায় আছে যে হয়তো তারা ইসলাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে চাঁদা করলেন। দেখা গেল সাহাবাদের অবস্থা এরকম যে কারোর কাছে কিছু নেই, কারণ সাহাবাদের কাছে যেটুকু আসতো সেটুকুর জন্য আগে দিনই টাকাটা দেখতে, পরে নিজের টাকাটা দেখতে। আগে আমরা কি দেখি, যেটুকু নিজের টাকাটা পুরো হয়ে যদি বেঁচে যায় তার থেকে কিছুটা তখন আল্লাহর রাস্তায় দেওয়া। আর সাহাবারা দেখতেন যে দুনিয়ার দিনের টাকাটা পুরো করার পরে যদি বেঁচে থাকে তাহলে টাকা আগে দিন না, যেহেতু তাদের কাছে থাকতো না কিছু। তো যায়েদ বিন সানা বলছে যে আমি একটা সুযোগ পেলাম, আমি বললাম ঠিক আছে আমি কিছু টাকা ধার দিচ্ছি। তো আমি কিছুটা জিনিস ধার দিলাম, একটা সময় তৈরি হলো যখন দিন ফেরত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একটা সময় ঠিক করলেন। যায়েদ বিন সানা নিজে বলছে যে আমি সময় শেষ হওয়ার 3 দিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়ে তিনার কলারটা ধরলাম, এ মুহাম্মদ
আমি যে তোমার কাছে টাকাটা পাই সেটা কবে? আমি জানি যে তুমি, তোমার বাপ, তোমার দাদারা সবাই মানুষের কাছে টাকা নিয়ে এরকমই করো, টাকা নিয়ে টাকা ঠিক করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো দিকে আছি, আমি তলোয়ার দিয়ে মারতে গেলে কিন্তু সে নবীকে ধরে আছে। হুজুরকে লাইকে বলে আমি তলোয়ারটা বার করছি আর ধরছি, আমি তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। বলে কি করছো তুমি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, দেখুন এই শয়তানের গর্দন কমিয়ে দাও। বলে আরে ওমর ঠান্ডা হও, কি করছো তুমি? তোমার উচিত ছিল যে তুমি ওকে বলতে যে ভাই ইনি তো নবী, এনার সঙ্গে এভাবে ব্যবহার করা যায় না, তুমি ভালোভাবে কথা বলো, তোমার মাল দরকার আছে, তুমি টাকাটা করছো সেভাবে করো। আর তুমি আমাকে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি তার পাওনা আছে পরিশোধ করুন, আমার সঙ্গে তুমি নরম কথা বলতে, ওর সঙ্গে নরম কথা বলতে, তুমি এরকম বললে কেন? তো যাও গিয়ে ওর মাল পরিশোধ করো, পাওনা পরিশোধ করে দাও। আর তাকে তুমি 70 কিলো খেজুর বেশি দিও, 70 কিলো খেজুর বেশি দিও। 70 কিলো খেজুর কেন? তুমি যে ধমক দিলে তাকে, সে যে অন্যায় করলো তার জন্য তুমি যে ধমক দিয়েছো, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তাকে প্রোটেক্ট করে তার যে পাওনা দিল মিটিয়ে দিলেন, তারপরে 70 কিলো খেজুর আরো বেশি দিলেন। তো বলছে ওমর এটা কেন? বলছে আমি তোমাকে ধমক দিয়েছি তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছে। বলছে ওমর তুমি আমাকে চিনো? যে না আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি যায়েদ বিন সালাম। যায়েদ বিন সালাম মানে ইহুদি আলেম, তিনি খুব বিখ্যাত মানুষ। তো তুমি এত বড় একটা আলেম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনার সঙ্গে এরকম দুর্ব্যবহার করার সুযোগ সাহস করলে কি করে তুমি? ওমর সত্যি আমি ভুল করেছি, কিন্তু এর পেছনে কারণ আছে। আমি আসমানি কিতাব পড়েছি যে আখেরি নবী হবে, তিনার মধ্যে এই লক্ষণ থাকবে, আর সব লক্ষণগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছি। একটা লক্ষণ মধ্যে লেখা ছিল যে যত বেশি তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করবে তিনি তত বেশি তোমার সঙ্গে ভালো হবে। আজকে সে চেষ্টা আমি জেনে নিলাম যে টাকা এই মালের আমার দরকার নাই, চলো নবীর কাছে, এখন আমি কর্ম করে বসে আমি মালের জন্য। ভাই বুজুর্গ দোস্ত, আজকে আমার সঙ্গে কেউ কোনো দুর্ব্যবহার করেছে, এই জিনিসটা সুন্নাত আখলাক দিয়ে আমি তার মোকাবেলা করি, না হিদায়াত করিয়া। হযরত বলছেন যে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, কারণ হযরত শুধু পুরো দুনিয়া এবং পুরো ভারতের কোন জায়গায় কি হচ্ছে, কি করে সমস্ত জিনিস তার মাথায় আছে, সমস্ত ফিকির তার সামনে আছে, এবং এর হাল, এর সমাধান কোরআন কি দিয়েছে, হাদিস কি দিয়েছে, সিরাত কি দিয়েছে, সেটাই দাওয়াতের রাস্তা দিয়ে আমাদের সামনে আছে। অনেক আছে, অনেক রকম হাল বলে, আসল হালটা কি? কিভাবে সমস্যার সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি আমাদের নমুনা, তিনি আমাদের উসওয়া। এক হচ্ছে যে আখলাকের মাধ্যম দিয়ে দ্বীনকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ বুজুর্গ দোস্ত, তার জন্য কুরবানি, তার জন্য মুজাহিদা, তার জন্য পায়দাল চলা, তার জন্য আমিরের মানা, তার জন্য সাথীদের ছোট বড় কথাকে মেনে নেওয়া, সহ্য করা, উম্মতের দরজায় দরজায় ফেরা, বড় উঁচা ফিকির নিয়ে ভাই বুজুর্গ দোস্ত কাজ করছে। 2026-এ ইনশাআল্লাহ পুরো আলামের ইজতিমা বাংলায় হবে। এর জন্য 35,000 বেরুন জামাতের তাকাজা হযরত করেছে। 35,000 মসজিদের কারগুজারি বাংলাওয়ালারা দিল ভাই। 35,000 মসজিদ, 35,000 বেরুন জামাত এখন থেকে নিয়ে ওই ইজতিমা পর্যন্ত দিতে হবে, যাতে করে বাংলা পুরো দুনিয়ার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারে, তার জরিয়া হয়ে যায় দ্বীন জিন্দাবাদ। তিনি খুশি করে বললেন कि बंगाल उन लोगों में सलाहियत है, पूरे आलम में दीन की मेहनत को लेकर चलते, बंगाल वालों में सलाहियत है। আমরা মনে করি যে আমাদের কথা এমনি ভাষা যায় না, আমাদের তো টাকা পয়সা বেশি না। তাই বুঝুন দোস্ত, দাওয়াতের মেহনতের জন্য দিল দরকার, ফিকির দরকার, কুরবানি দরকার। ये भाई बुजुर्ग
ও হযরত যে ফিকির দিয়েছেন এই ফিকিরটা আমার আপনার কাছে এলো কিনা এটা আবার আসবে, এই জিনিসটা আমি আপনি বুঝলাম কিনা, আমার আপনার দিলে এলো কিনা। হযরত বলেছেন 2026 পর্যন্ত ৩৫,০০০ জামাত তৈরি, ৩৫,০০০ জামাত তৈরি পুরো বাংলা, এই যত সাথী আমরা আছি প্রত্যেকটা সাথীকে ভাবতে হবে, দোয়া করতে হবে, মেহনত করতে হবে, আর ভাবতে আমিও সেই জামাতের একজন সাথী হব ইনশাআল্লাহ। কালকে দুটো অল্প বয়সের ছেলে 4 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, যে বিয়ে এখনো হয়নি, তো বলছে বিয়ে করলে আমরা 26 যেতে পারবো, এখন থেকে ফিকির করছি। তাহলে আমরা তাড়াতাড়ি বিয়েটা করে নিচ্ছি, তাহলে আমরা 2026 পর্যন্ত আমরা নাকি বেরুন সব ভাই বুঝুন দোস্ত, ফিকির নিয়ত আজম ইরাদা আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় নিয়ে হযরত বললেন যে এখন তোমরা বাংলার লোকদেরকে লক্ষ্য করে ইস্তেমার তাইয়ের মধ্যে একটা তাইরি হচ্ছে যে তোমরা কোনো ভেদাভেদ রাখবে না, সমস্ত মাসলাকের উলামা সাদা ও সাদীদের সঙ্গে আম ভাবে রাখা, তাদেরকে নিজের ভাবো, আর দাওয়াতের তাকাজা ইখতিলাফি কথা বাদ দিয়ে দাওয়াতের তাকাজা নিয়ে তাদের কাছে উম্মতের হালাত তাদেরকে বলো, যাতে করে 2026 এর এই মেহনত ইস্তেমা আসার আগে পর্যন্ত পুরো বাংলা এক ফিকিরের উপরে চলে যায়, ওয়াহদাতে কালেমা ওয়াহদাতে ফিকর, এই ফিকির ভাই বুজুর্গ দোস্ত আমি আপনি যে যেরকম ভাবে নিতে পারবো আল্লাহ তাআলা সেভাবে আমাদের রাস্তাকে করবেন, তাকে সেভাবে করবেন। এর জন্য প্রথম কাজ হচ্ছে যে আমরা যতজন সাথী কিনে আছি দিল থেকে আমি নিয়ত করব যে ইনশাআল্লাহ হযরত যে টাকাটা দিয়েছেন এই টাকাটা আল্লাহর তরফ থেকে, এই টাকাটা আমি নিজে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জাত আমি নিয়ত আমার জাত পেশ। দ্বিতীয় হচ্ছে এর জন্য সালাতুল হাজাতের ইহতিমাম করা, সেটা তো বলেছে সালাতুল হাজাতের ইহতিমাম করা, देने वाला अल्लाह, काम कराने वाला अल्लाह, जिन्होंने सलातुल हाजतेर इहतिमाम करा। এরপরে ভাই বুজুর্গ দোস্ত নিজের যে তৈয়ারি আছে সে তৈয়ারিতে মেহনতে লাগছে, যে মেহনত দিয়েছেন সে মেহনত, যে টাকাটা দেওয়া হয়েছে যে আদায় দেওয়া হয়েছে সে মেহনতের মধ্যে নিজেকে লাগছে, ঠিক আছে নিজের জাত সামনে এই ফিকির। এবার আমাদের ফিকির হলো যেটা পুরো বাংলা, এবার আমাদের প্রত্যেকটা সাথী যে আমার মসজিদ থেকে 2026 এর আগে পর্যন্ত নগদ 4 মাস 5 মাসের বেরুন জামাত কি করে তৈরি হবে, প্রত্যেকটা মসজিদকে ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আর সাবগুজারি এই ফিকিরের একটাই রাস্তা হচ্ছে যে প্রত্যেকটা মসজিদ যেন সাবগুজারিতে তার সাথী মার্কাজে পাঠায়। প্রতি সপ্তাহে আমি আসতে পারছি, আর উত্তম এটা যে প্রত্যেক সপ্তাহে আমি সাবগুজারি করব, কিন্তু কোনো কারণে হচ্ছে না। তো এই মার্কে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ নিজের সাথীকে সব গুজারিতে এখানে পাঠাবে, এর জন্য নিজেকে তৈরি করবে। যদি আজ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এটা নিয়ত করি যে আমার মসজিদ থেকে কোনো না কোনো সাথী সব গুজারিতে থাকবে, প্রত্যেকটা মসজিদ নিয়ত করি। আর এখান থেকে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাগুলোকে সামনে রেখে আমরা ये मेहनत হচ্ছে নবী वाला मेहनत, এটা यकीन করতে ये मेहनत नबी वाला मेहनत, পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা मेहनत কে চালিয়েছে, পুরো দুনিয়াতে मेहनत চলছে, পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা मेहनत কে আম ভাবে চালিয়েছে। এর জন্য কোনো তবকা খাস নাই যে मेहनत এরা জুড়বে ওরা জুড়বে না, এরা লাগতে পারবে ওরা লাগতে পারবে না, ইয়া আসতে পারবে ওরা আসতে পারবে না, জামাতে ওই যেতে পারে ও যেতে পারে না, এতে কোনো খাস কোটা নেই। ये नबी वाला मेहनत ये সবাই চলবে, আম ভাবে চলবে, আর পুরো দুনিয়ার ফিকির নিয়ে এই মেহনত। জন্য ভাই বুজুর্গ দোস্ত আমাদের প্রত্যেকে যে যেমন নিয়ত ইরাদা আমরা করব সেভাবে আল্লাহ তাআলা আমাদের উপর আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছে যে তুমি যতদিন আমার দ্বীনের নুসরত করবে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি দ্বীনের সাহায্য করবে আমি তোমার সাহায্য করব। সাহাবারা দ্বীনের সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তিনাদের সাহায্য করে আমাদেরকে দেখিয়ে দেখো আমার সাহায্য।
আমি আপনি দুর্বল কিন্তু আবার আল্লাহ দুর্বল, আমি আপনি অভাবী কিন্তু আবার আল্লাহর অভাব নেই। আল্লাহ তাআলা যার কিছু যার খাজানায় কোনো কমি নেই, সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক। তার জন্য এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, পুরো আলামে দুনিয়াতে আমার দাওয়াত পৌঁছে, পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের জরিয়া বানায়। আল্লাহ তাআলা এমন একজন রিকশাওয়ালা, সে আমেরিকার সুপার, একজন দিন কাটা মজুরি, সে আফ্রিকার সুপার, সে দিনের দাওয়াত। একজন মজদুরকে আল্লাহ দেয়। এজন্য ভাই বুজুর্গ দোস্ত, ওয়াইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি ওয়ালাদেরকে দেখিয়েছিলেন, দেখো এই জায়গাটাতে আরবের লোকের দেশে থাকবে, আরবের জামাতের এখানে থাকবে, ইউরোপ ওয়ালারা এখানে থাকবে, আফ্রিকা ওয়ালারা এই এলাকায় থাকবে, দেখিয়েছিলেন। আর তোমরা এই উপরে যে জাহাজ উড়ে যাচ্ছে, এতে করে উড়ে উড়ে আমেরিকা যাবে, দাওয়াত দিতে লন্ডন যাবে। মেওয়াতিরা হেসে হেসে বলতো, আপনার কথা তো দিল্লির লোকে শোনে, কথা তো দিল্লির লোকে শোনে না। তারা হাসতো। তো কোথায় আমেরিকা, কোথায় আরব, কোথায় কি স্বপ্ন? ভাই বুজুর্গ দোস্ত, তিনার স্বপ্ন আল্লাহ পূরণ করে দিয়েছে, তিনার স্বপ্ন আল্লাহ পূরণ করেছে, তিনার ফিকির আল্লাহ পূরণ করেছে। তিনি একজন মানুষ ছিলেন, তিনি একজন মানুষই তো ছিলেন। আল্লাহ তার দ্বারা কাজ দিয়েছেন, কেন? ফিকির ছিল তার মধ্যে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বিবাহ হয়েছে, কোরআন লিখেছেন যে ইলিয়াস রাহমাতুল্লাহ বিছানায় শুতে পারতেন না, কিছুক্ষণ ঘুমাতে না পারলে কি ব্যাপার, এরাও করছেন কেন, কি হয়েছে? যেটা আমার হয়েছে, যে ফিকির আমাকে ঘুমাতে দিচ্ছে না, সেটা যদি তোমার হয়ে যায় তাহলে আমরা বিছানায় দুজনে করবো, আমি জেগে আছি, তোমারও ঘুমাচ্ছে। ফিকির কি ছিল? যে উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে, দিন কি করে। এই ফিকির নিয়ে তিনি ফিকির করেছিলেন আল্লাহ দাওয়াতের কাজকে কোথায় দুনিয়ার শেষ করায়। এবার জামাত আল্লাহ আমাদের নাদুয়াতে, তো কোথা থেকে আপনারা? বলছে আমরা ওই দেশ থেকে এসেছি যেখানে আপনার 6 মাস দিন হয়, 6 মাস রাত। দোস্ত, আল্লাহ তাআলা কোথায়? একটা সাথীর সঙ্গে দেখা গেল, বলছে আপনি কোথায় থাকেন? তো বলছে বলছে এরকম, বলছে আমি পানির নিচে থাকি। একটু বুঝতে পারলাম। আবার জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার, কোথায় থাকেন? তো বলছে পানির নিচে। আর নিচে মানে কি? ধরো বললো সাথীরা আফ্রিকা, বলছে আমার কাজ হচ্ছে যে সমুদ্রের জাহাজ তো সমুদ্রের উপরে যায়, যে কিছু জাহাজ সমুদ্রের নিচে যায়, পানিতে ডুবে ডুবে চলে। বলছে ওই জাহাজে আমি থাকি, ওখানে আমি কাজ। তো বলছে ওখানেও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ আছে, ওখানে ওরা কাজ করি, ওখানে মেহনত করি, তালিম করি সব। ভাই বুজুর্গ দোস্ত, কাজ আল্লাহ কোথায় পৌঁছে যাবে? এর জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই কাজকে নিয়ে পুরো দুনিয়াতে ফেরার দরকার আছে না দরকার নাই? সব সাথে ভাই নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াতের মেহনতকে নিয়ে পুরো দুনিয়াতে ফিরবো ইনশাআল্লাহ। এই জন্য ফেরার নিয়ত ইনশাআল্লাহ যা আছে এই টাকাটা তাড়াতাড়ি পুরো করে ভাই 2026 এর আগে যত 4 মাস আছে পুরো করে দিয়ে, এখন আমাদেরকে 2026 ইনশাআল্লাহ আগে পর্যন্ত বা 2026 পর্যন্ত আমাদেরকে 5 মাস সবাইকে লাগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এর জন্য ভাই হিম্মত করে বলি, যাদের 3 বা 4 মাস লেগে গেছে এখন নগদ তৈরি।